সুপ্রভাত সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আজ 2রা অক্টোবর মহালয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা। মহালয়া শুরু হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, 7:00 বাজলো, আমার চা হয়ে গেছে। মর্নিং। 5:35 মহালয়া শেষ হলো। আগমনী মায়ের কাছে আমাদের একান্ত কাতর প্রার্থনা, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হোক। বলতে বাজছে 9:30। আজকে 4:30 উঠেও কিন্তু লেট হয়ে গেল ব্রেকফাস্টটা করতে। মহালয়া সব ঠিক আছে? আচ্ছা। ও বাড়িতে সব প্রণাম ঠানাম করে, স্নান করে, প্রণাম করে এসে এখানে ঠাকুরকে প্রণাম করলেন। বাহ, সুন্দর। এই পোশাকটা আজকে পরলাম, নতুন জিনিস, মহালয়ার দিন নতুন একটা কিছু পরতে হয়। এটা ছেলে বৌমা দিয়েছিল। আরেকটা আছে, ওটা দেখি সপ্তমী অষ্টমী দিন পর। বকুল মা একটা দিয়েছে, কাঠটা আছে, মানে দুটো স্টকে আছে, মানে ওই সপ্তমী অষ্টমী পড়লেই হয়ে যাবে। আর নতুন তো বেশিক্ষণ পড়ে থাকা যায় না, সমস্যা হচ্ছে এখানে। এটা যতক্ষণ না ধোলাই হচ্ছে ততক্ষণ শান্তি পাবো না। তো এবারে টিফিনটা দাও। আর সবাইকে জানাই শুভ মহালয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, ব্রেকফাস্ট আজকে একটু দেরি হলো, 9:40। ব্রেকফাস্টটা খেয়ে তারপরে দেখি মেজদির সঙ্গে দেখা করতে যাব। এই যে রাহুল, জল এনে দিলি? ও ডিম আনতে হবে, ডিম 15টা ডিম এনে দাও। আর এই যে সকালবেলায় ভাইপো এসছে। ঠিক আছে, তাহলে বিকেলে এনে দেবে। ওই বৌদির জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম, দিয়ে ভাইপো বলছে যে পরবে না, নিয়ে একটা নাইটি আনবে, ওকেই দায়িত্ব দিলাম, ও নিয়ে আসবে। মজুমদার বাবু, সুপ্রকাশ বাবু, সুপ্রকাশ বাবু আছেন? আছেন। সাবধান, ক্যামেরা চলছে। ভৌমিক ভিলা আমার সাদের ভাগ্নে, তাহলে পুজোটা এখানেই কাটাবে, বুঝতে পারছি। বেশ। মাদার কই? মাদার কই? আচ্ছা আচ্ছা। শঙ্করী, কি রান্না করছো? ঝিঙে? বাবারে, সবজি তো ভাগ্নে বেশ ভালো এনেছো। আমিও হয়তো কোথা থেকে, বাজার থেকে না এখান থেকে বেছে বেছে আনো নাকি? বাহ, পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপে আর মাছ কি এনে এই যে। আরে বাবা, দাদা সলিড। সঙ্গে সঙ্গে শঙ্করী চা। ভাগ্নে কি লচা খাচ্ছ চিনি ছাড়া? এই যে পুজোর উপহার, আশীর্বাদ করো যেন বছর বছর দিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো পাবোই। সেটা না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন দিয়ে যেতে পারি। ততদিন তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন দিয়ে যেতে পারি। তাহলেই সব হয়ে গেল। তাহলে আমি বেঁচে থাকবো। হ্যাঁ, তাহলে তুমি বেঁচে থাকবে। এই দেখো গোলু দাদার প্যান্ট, এটা মনে হচ্ছে বড় হবে কিনা জানি না। বড় হলে সুপার, মানে হিরো ছেলের হিরো প্যান্ট। ঠিক আছে ভাগ্নে? পছন্দ হয়েছে? কাপড়টা খুব ভালো কাপড়। না না, ছোট বেল্ট আছে তো। আর এই যে শার্টটা হবে একটু বড় বড় নিয়েছে। ভাগ্নে যদি পুজোতে আসে তাহলে ভাগ্নেকে দিয়ে দেবে। আমার আদরের ভাগ্নে আছে না, ভাগ্নে যদি আসে, তাই তো বুবাই মজুমদার, ও তুমি দেখে দাঁড়িয়ে আছো। ভাগ্নে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আর আমি ওকে বলছি যে আমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ভালো লাগছে? রংটা সুন্দর হয়েছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খুশি? হ্যাঁ, দারুণ খুশি। ভাগ্নে
খুশি হয়েছো? হ্যাঁ। তুমি বলেছিলে যে তোমার একটা কি বলে টি শার্ট না গেঞ্জি কি বলে টি শার্ট দিয়েছি, কালারটা পছন্দ হয়েছে? বেশ, এবার খুশি কিনা আগে বলো। বিশাল শিশু, বিশাল শিশু, বিশাল শিশু, না না বিরাট শিশু। এই তুমি একটা গেঞ্জি পারলে, ক্যামেরাতে রয়েছো, এটা ফ্রেশ হও, ফ্রেশ হও। এই শঙ্করী ভাগ্যে খেয়ালটা করলে, এই একটা ভালো গেঞ্জি পরো, আমি আবার ফটো তুলবো। না না, আমার ভাগ্নেকে এত খারাপ লাগলে আমার হবে না, আমার পেস্টি চলে যাবে। যাও না, বেশ জল পরে খাবে, আগে গেঞ্জি পাল্টাও। হ্যাঁ, গেঞ্জি পাল্টাও। এই দেবী পক্ষের সূচনা নিয়ে দেবীকে দিয়ে আজ উপহার দিয়ে শুরু করলাম আজকের দিনটা, বুঝেছ? এরপরে আমার পালা আছে, শান্তকে দিতে হবে এটা। আগে বৌদিকে দিয়ে দেবো ভেবেছিলাম, নিয়ে পলয় গিয়েছিল, নিয়ে বললো মাকে শাড়ি দিও না, মা একদমই পরতে পারবে না, মা নাইটি দিলে খুব খুশি হবে। আমি তাহলে তুই কিনে নিয়ে আয়গা, আমি পয়সা দিয়ে দেবো, দিয়ে শাড়িটা রেখে দিলাম, পরে যদি সুস্থ হয় তখন দেবো। হ্যাঁ, এবারে কি সুন্দর লাগছে দেখো, দেখি, দেখে কমেন্ট করবেন আমার ভাগ্নেকে কেমন লাগছে। সুদর্শন পুরুষ। মাকে প্রণাম করেছো আজকে? সকালবেলায় চানটা করেছিলে? চান করেই প্রণামটা করতে হতো, করো নাই? আচ্ছা বেশ, আরেকবার চান টান করে আরেকবার প্রণাম করে নেবে। ও, তোমার মা নাই? আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। ও হো হো, হ্যাঁ, তোমাদের হাতেই তো এখন সব। এই দিন 15টা দিন তো দেবী পক্ষ চলছে, এখন তোমাদের হাতেই ঢাল তরোয়াল অস্ত্র সব। আমরা এখন শুধু উপরে যারা আছে তাদের জন্য আমরা প্রার্থনা করব। আমরা কি বোলপুরে? বোলপুরে না, মামা বাড়িতে। আমি আজকেই নিয়ে চলে যাব, পুজোটা ওখানে থাকবে আর তুমি এখানে থাকবে। না, তুমি এইখানে পাড়ার পুজো দেখবে, আর আমি এখন নিয়ে যাবো তো, নিয়ে গিয়ে আমার ওখানে ওর চিন্তা হয়ে গেছে, মামা যদি মাকে নিয়ে চলে যায় আবার। বুঝলে শঙ্করী, আমি এসছি আর ও ভাবছে যে এবারে যদি মাকে নিয়ে গিয়ে চলে যায়। হ্যাঁ, ওটা তো শঙ্করী। আর তোমার নাম কি জানি? ললিতা না? ও ললিতা, মাথায় দিল ঘমটাতে। ঘমটা কই মাথায়? মাথায় দিল ঘোমটা, ঘোমটা। ললিতা মাথায় দিল ঘোমটা। মাথায় তো চুল এক গাদা আছে, কাজে ঘোমটা দেওয়ার দরকার নাই। খুব চুল ললিতার। হ্যাঁ ঠিক, দেখছি তাই। ও কলপ, এত কালো রয়েছে আবার। ও তাই ভাবছি এত কালো কালো লাগছে কেন। ও নিয়ে কলপ করেছ? আরে বাবা, না পুজোতে করতে হবে, ফেসিয়াল করতে হবে না? হ্যাঁ, না না, একটু ফেসিয়াল টেসিয়াল করতে হবে তো, কলপ। সংসার করে কেন মন? কিন্তু আমাকেও ঘড়ি দিয়েছিল, সেটা আছে তো ঘরে, আমি এতদিন পড়তাম তো ওইটা। এবার ওইটাতে কি হচ্ছে, আমি ঠিক ইয়ে করতে পারছি না, তাল পেছি না, ওটা টাইমটা একটু এদিক ওদিক, এগুলো অ্যাডজাস্ট করতে গেলে আবার ওই ঝামেলা আছে, আবার মোবাইল ঘাটাঘাটি করতে হবে। ওই মোবাইলের সঙ্গে কানেক্টেড না। 11:30 বাজলো। বেশ, থাকলে দেখি যাও, এই স্টেডি, সবসময় স্টেডি থাকতে হবে। মামা কিরকম স্টেডি থাকে দেখো। বেশ, চলি চলে। হ্যাঁ, মন্দিরেই থাকবো, বা ওইখানে আমার তো মন্দিরে আসবো মাঝে মাঝে, এই যা ওইদিকেই থাকতে হবে। সন্ধ্যের পরে আসি, রাত্রের দিক থেকে কিছুক্ষণ থাকি। ওটা কে বটে গো? কি নাম গো তোমার? সরস্বতী? আরে বাবা, ও ললিতার নাতনি নাকি? ললিতা, ও
ও আচ্ছা 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 তাই হ্যাঁ ছবি উঠে গেছে। আরে মোহন, হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছো? কি করছো এখন? এখন ক্যালকাটা পুলিশ গেস্ট হাউসে কাজ করি আর একটা বাড়িতে কেয়ারটেকার থাকি প্রান্তিকেই আছো? একটা বাড়িতে কেয়ারটেকার থাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা বাড়িতে আপনার ওই ডিউটি করো? ডিউটি করি। কতক্ষণ? গেস্ট যতক্ষণ না খেয়ে দিয়ে শুচ্ছে ততক্ষণ। ও গেস্ট না থাকলে ছুটি। আর কেয়ারটেকারে তো ফ্যামিলি আছে যেহেতু, ওটা তো কেয়ারটেকার। হ্যাঁ হ্যাঁ রাত্রি 12টা 1টা বাড়িতে যাই হোক, বেশ ভালো আছে তো? ভালো আছে, কিন্তু আমি তো অনেকদিন আসি না, বৌদির খবর জানতাম না। ও খারাপ লাগে, বৌদির খবরটা জানতে না? একা হয়ে গেলেন। হুম হুম, কী করা যাবে বলো, যার যখন সময় হবে সে যাবে। বসো বসো বসো। মোহন 99-2000 সালে এখানে আমার কাছে ছিল, তখন ও হায়ার সেকেন্ডারি পাস করে আমার কাছে ঢুকেছিল। এখন ওর মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করেছে, তার আবার বিয়েও দিয়ে দিয়েছে, সংসার হয়ে গেছে। তাহলে বহুদিন পরেই তোমার সঙ্গে দেখা হলো। না মাঝে একবার দেখা এসেছিল তো, হ্যাঁ বৌদি থাকতে একবার এসেছিলে। যাক ঠিকই আছে। হ্যাঁ ও হ্যাঁ, ও পম্পি আর সুমনকে সাইকেলে স্কুলে নিয়ে যেত, ও তখন আমার এখানে কাজ করতো। আজকে সেই মোহন তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। কোথায় মেয়ের, কোথায় বিয়ে দিয়েছ? কলকাতায়। কোথায়? বাবুইহাটিতে? আচ্ছা আচ্ছা। একটু পরে গিয়ে একটু 12টা বাজলো, 12টা 20। আরে এই চা খাওয়ায় 12টা 15-তে ঢুকে এই পূর্ণিমা এতক্ষণে চা দিল। হ্যাঁ 1টা বেজে গেছে, কারণ পূর্ণিমা আসতে দেরি করলো। যাই হোক, ওর ছেলের স্কুল মনে হয় আজ থেকে মনে হয় স্কুল তো ছুটি হয়ে যাবে। চলো আজকের মতন 1:30 বাজলো, এবারে আসর শেষ হলো। হয়ে গেছে রান্না? পূর্ণিমা দে দে দে, ভাত দিয়ে দে, ভাত দিয়ে দে। ভাত খেয়েই জামা প্যান্ট খুলবো। একটা 35, এই খেতে বসলাম। পূর্ণিমা ভাত, ডাল, মুগের ডাল, না মসুরির ডাল, ডাঁটা চচ্চড়ি, আর এই যে স্পেশাল খাবার ঘি করলা। খুব ভালো লাগে ঘি করলা আর ডাঁটা, এই দুটো আমার স্পেশাল খাবার। আজকে আছে রে। মাছ আবার দুটো কেন? কেন তুই অর্ধেক খাবি? দেখো দেখি, ছোট মাছ না পেলে আমি কি করবো? পেলাম না, কালকে দেরিতে গেলাম। কেন মাছ কি কম আছে তোমার? তাহলে বাড়িতে কি রান্না আছে? চিকেন, মটন? বাবা, কেন? কে রান্না করছে? মেয়ে সব করবে? কজন খাবে? ননদ খাবে, ননদ বর খাবে, বাড়ি যারা আছে তারা 7-8 জন। আর বেশি আছে? মেয়ে পারবে সবগুলো? হ্যাঁ, তুমি কাজে হয়ে গেছে? রান্না ওই তো করে দুবেলা করে। হ্যাঁ, শুধু ভাইকে স্কুলে যেতে যাবে, ওইখানেই যাবে না। ঝামেলা করে, আমি আনতে গেলে তোমাকে দিয়ে আসতে। ও আচ্ছা, মানে একটা ডিউটিও করবে। ঠিক আছে, এই খাওয়া দাওয়া করলাম। এবারে তোমার তো পুজো দেওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছো? পুজো তো সকালে, তুমি মাথাটা বেঁচে দেখি ওই ছেলেকে দিতে গিয়ে মাথাটা। বাঙালি করতে করতে মাথা যাচ্ছে।
বেশ তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে যাও, চলে যাও বাড়ি। 2টো বেজে গেল কিন্তু। হ্যাঁ বাড়ি। বেশ ঠিক আছে।